সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি 2025-এর মডেল টেস্ট 4 নিয়ে। এর আগে মডেল টেস্ট 1, 2 এবং 3 আলোচনা করেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন। গতানুগতিক সমান সমান গত যোগ আনুগতিক, শুদ্ধ দন শুদ্ধ যোগ ওদন, প্রত্যুষ প্রতি যোগ উষ, খুদ পিপাসা খুদ যোগ পিপাসা, দুর্গতি দূর যোগ গতি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ঘরমুখ ঘরের দিকে মুখ যার বহির্ব্রীহি সমাস। পঙ্কজ পঙ্খে জন্মে যা বহির্ব্রীহি সমাস। একগুয়ে স্বভাব যার বহির্ব্রীহি সমাস। যুধিষ্ঠির যুদ্ধে স্থির যে অলোক সমাস। চন্দ্রমুখ চন্দ্ররূপ মুখ কর্মধারায় সমাস। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। শরতের শিশির মানে সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী। পথের পাঁচকিল অদৃষ্ট সুপ্রসন্ন। ঝাঁকের কই এক দলভুক্ত। অকালবোধন অসময়ে আবির্ভাব। কাক ভূষণ্ডী মানে সম্পূর্ণ ভেজা। কাক ভূষণ্ডী মানে সম্পূর্ণ ভেজা। এক কথায় প্রকাশ করুন। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। যা বলা হয়নি অনুক্ত। যার অন্য কোনো উপায় নেই অনন্যপয়া। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। সাপদ সংকুল। যে পুরুষ বিয়ে করেছে কৃতদান। সংক্ষেপে উত্তর লিখুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, যিনি ভাষণের ভিডিও ধারণ করেন। আবুল খায়ের, মূল কথা হচ্ছে আবুল খায়ের ভাষণের ভিডিও ধারণ করেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় 15ই মার্চ। 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারায় অবস্থিত। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছেন? বাংলাদেশের 60 গম্বুজ মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়া 4টি ভিত্তি, এগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। আবার বলি, স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি 4টি, এগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ইনস্ট্রাক্টেড। এখানে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, যে ইম্পারেটিভ করা লাগবে। ইম্পারেটিভ হচ্ছে ডু দ্য ওয়ার্ক। হি প্লেস ফুটবল, ইম্পারেটিভ লেটস হিম প্লে ফুটবল। আই নো হিম, এটা হচ্ছে কমপ্লেক্স করা লাগবে। আই নো হু ইজ হি, হু হি ইজ। Nobody like him, interrogative করা লাগবে। Who likes him? Everything in the shop and was costly, negative করা লাগবে। Nothing in the shop was cheap. Change the voice. There are lots of things to do. There are lots of things to be done. I know him. He is known to me. You can do it. It can be done by you. He is eating food. He is food begins eaten by him. Let's her sing a song. Let's a song be sung by her. 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার বিস্তৃত একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রস্থ প্রশস্ত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে পথটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 21 + 2 × 2 = 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ 15 + 2 × 2, দৈর্ঘ্য 15 প্রস্থ 15, এখানে হচ্ছে 19 মিটার। এখানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে 19 মিটার। আমরা জানি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 19 × 25 দিলে 475। শুধু বাগানের ক্ষেত্রফল 21 আর 15 দূরে গুণ করলে হচ্ছে 315 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল এসেছে এই যে 475 থেকে 315 বাদ দিলে 160 বর্গ কিলোমিটার।
আর খরচ হবে কত, প্রতি বর্গ কিলোমিটার খরচ হবে 2 টাকা 75 পয়সা। তাহলে 160 গুণ 2 টাকা 75 পয়সা দিলে 440 টাকা। উত্তর হচ্ছে 440 টাকা। ভিডিও দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দেবেন।